হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি রিয়াদ আবারও আপনাদের মাঝে ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা সাবেক ব্রাজিলিয়ান স্টার তারকা বা ইতিহাসের একজন লিজেন্ড ফুটবলার কাকার সম্পর্কে জানতে চলেছি। না, এরশাদ কিংবা ছোটন কাকা নয়। আজকে আমরা রিয়াল মাদ্রিদ ও এসি মিলানের জনপ্রিয় মিডফিল্ডার রিকার্ডো কাকার কথা বলছি। তো কথা না বেরিয়ে চলুন ভিডিও শুরু করা যাক। ব্রাজিল এমন একটি দল যে দলের যুগে যুগে এক একজন সুপারস্টার তৈরি করে। কালো মানিক পেলের আগমনের পর আর কোনো যুগেই ব্রাজিলকে সুপারস্টার শূন্য দেখা যায়নি। রোমারিও রোনালদোর বিদায়ের পর সেই ব্রাজিল দলে রোনালদিনহোর সাথে আরেকজন সুপারস্টারের আগমন হয়। তিনি আর কেউ নন, তিনি হলেন আমাদের আজকে এই গল্পের নায়ক, সুদর্শন চেহারার ফুটবলের এক রাজপুত্র রিকার্ডো কাকা, যাকে অনেকেই ব্রাজিলের সাদা পেলে হিসাবে অভিহিত করে থাকেন। এই বর্ণাঢ্য ক্যারিয়ারে ব্রাজিলের হয়ে এই সুপারস্টার 2002 বিশ্বকাপে 5 বারের মতন ব্রাজিলকে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। পাশাপাশি 2005 ও 2009 সালে কনফেডারেশন কাপ জিতে নেওয়া সহ ক্লাব ফুটবলে এসি মিলানের হয়ে সিরিয়া ও চ্যাম্পিয়ন্স লিগ জিতে নিয়েছিলেন। রিয়াল মাদ্রিদের হয়েও জিতে নিয়েছিলেন লা লিগা ও কোপা আমেরিকা দেল রের মতন পুরস্কার। 2007 সালে মিলানের চ্যাম্পিয়ন্স লিগ জিতে নিয়েছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়ে। আবার সে বছর মনোনীত হয়েছিলেন ব্যালন ডি আর ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের জন্য। তবে যাই হোক, রিকার্ডো কাকার নাম নিয়েও একটা মজার গল্প রয়েছে। তার পুরো নাম হচ্ছে রিকার্ডো ইজন্স ডোস সান্তোস লাইট। তার ছোট ভাই রিকার্ডো উচ্চারণ করতে না পারে তিনি তাকে শুধু কাকা বলে সম্বোধন করত। সেখান থেকেই মূলত তার নাম হয়ে যায় কাকা, এবং তার উচ্চতা হচ্ছে 6 ফুট 1 ইঞ্চি। কাকা জন্মগ্রহণ করেছিলেন ব্রাজিলের একটি ফেডারেল ডিস্ট্রিক্ট গামাতে 1982 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স 38 বছর। রিকার্ডো ছোট ভাই হলেন রদ্রিগো দিয়াগো, যিনি একজন পেশাদার ফুটবল খেলোয়াড়, এবং তার বাবা বস্কো আইজন্স পেরেরায় পেশায় সিভিল ইঞ্জিনিয়ার ও মা সিমন্স ডোস সান্তোস ছিলেন একজন প্রাথমিক স্কুলের শিক্ষিকা। এছাড়া কাকার ব্যক্তিগত জীবনের তথ্য হচ্ছে 2005 সালে এসি মিলানে থাকা অবস্থাতে ক্যারোলিনা ক্যালিকো নামে এক ব্রাজিলিয়ান সিঙ্গারকে বিয়ে করে। 10 বছর সেখানে সংসার করে 2015 সালে আবার তাদের ডিভোর্সও হয়ে যায়। সে সময় তাদের ঘরে 2টি সন্তানও ছিল। অবশেষে ব্রাজিলিয়ান আরেক টিভি অভিনেত্রী ক্যারোলিনা ডায়াসকে 2019 সালে বিয়ে করেন কাকা। তবে যাই হোক, 2013 সালের ফোর্বস ম্যাগাজিনের ওয়ার্ল্ড হাইস্ট পেইড ফুটবলের তালিকায় উঠিয়ে নিয়েছিলেন রিকার্ডো কাকার নাম। এছাড়া 1994 সালে 12 বছর বয়সে তার ফুটবল জীবন শুরু করে এখন পর্যন্ত মোট আয় করেছেন $100 মিলিয়ন বা 850 কোটি টাকা। এবং বর্তমানে কাকা বেশ কিছু স্পন্সর অ্যাড ও কয়েকটি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে বার্ষিক $10 মিলিয়ন বা 85 কোটি টাকা আয় করে থাকেন। রিকার্ডো কাকার ব্যবহৃত গাড়িগুলোর মধ্যে অডি Q7, অডি A5, অডি R8, হুন্দাই সান্তা FE, অডি TT মতো সুপার কার রয়েছে তার কাছে। চলুন এখন জেনে আসি রিকার্ডো থেকে কিভাবে রিকার্ডো কাকা একজন ফুটবল লিজেন্ড হয়ে উঠলেন। ছোটবেলাতেই মাত্র 7 বছর বয়সে অনেকটা শখের বসে স্কুলের একটা স্থানীয় ক্লাবে ভর্তি হয়েছিলেন কাকা। তখন অবশ্য টেনিস খেলাতেও ভালো পারদর্শী ছিলেন তিনি। হয়তো তখন তিনি জানতেন না তার জন্য অপেক্ষা করছে গোটা ফুটবল বিশ্ব। স্কুলের ক্লাবে খেলার পর সিদ্ধান্ত নেন ফুটবলকে ক্যারিয়ার হিসেবে বেছে নেবেন তিনি। আর তাই সেই লক্ষ্যে 15 বছর বয়সে 1998 সালে সাও পাওলো এফসির সাথে তার পেশাদার ফুটবল জীবন শুরু করেন। এর পাশাপাশি যুবদলের হয়ে 2002 সালে জিতে নেন বলার ডি ওরা অর্থাৎ গোল্ডেন বল, যা ব্রাজিলের ফুটবলার অব দ্য ইয়ারের সমতুল্য। একই বছর তিনি নিজের পজিশনে সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন। একজন উঠতি তরুণে এমন অতিমানবীয় পারফরমেন্স চোখ এড়ায়নি তৎকালীন ব্রাজিল কোচ স্কলারির। জায়গা করে নেন ব্রাজিলের 2002 বিশ্বকাপ স্কোয়াডে। ব্রাজিলের হয়ে 2002 বিশ্বকাপে মাঠ মাতিয়ে দলের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন রিকার্ডো কাকা। 2002 বিশ্বকাপে তার মন্ত্রমুগ্ধকর পারফরমেন্সের কারণে নজর কাড়ে রিয়াল মাদ্রিদ, এসি মিলানের মতো বড় ক্লাবগুলোর। সেই সুবাদে 21 বছর বয়সে 2003 সালে $10 মিলিয়ন বা 85 কোটি টাকার বিনিময়ে যোগ দেন এসি মিলানে। সেই সময় মিলানের মিডফিল্ডার ছিল রুই কাস্তা, রিভালদো, পিরলো, সিডফের মতো বিশ্বসেরা প্লেয়ারদের নিয়ে গড়া। তাই দলে জায়গা পাওয়াটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জকে কিভাবে বুড়ো আঙ্গুল দেখাতে হয় তা ভালো করেই জানতেন কাকা। মিলানে থাকা অবস্থাতেই তিনি বালন দ'র এবং 2007 সালে ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কার লাভ করেন। মিলানের হয়ে ওই সাফল্যের পর 2000 সময় সাইড বেঞ্চে বসেই কাটাতে হয় তাকে। আর তাই 2013-তে আবারও পুরনো ক্লাব এসি মিলানে ফিরে যান কাকা। খেলাধুলার পাশাপাশি কাকা মানব সেবামূলক কাজের জন্য পরিচিত। 2004 সালে তিনি সর্বকনিষ্ঠ মানুষ হিসেবে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি দূত হিসেবে মনোনীত হন। খেলাধুলার পাশাপাশি তিনি মানব সেবামূলক কাজে অবদান রাখায় 2008-2009 সালে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় টাইমস ম্যাগাজিনে টাইমস 100-তে জায়গা করে নেন। তিনি প্রথম কোনো খেলোয়াড় যার টুইটারের ফলোয়ার সংখ্যা 10 মিলিয়নের চেয়ে বেশি। আর এই টুইটারে নিজের বিদায়ের খবরটা দিয়েছিলেন কাকা। 2017 সালে এক টুইট বার্তায় সবাইকে অবাক করে ফুটবল থেকে নিজেকে অবসরের ঘোষণা দেন, এবং সম্প্রতি শোনা যাচ্ছে কোচ হয়ে আবারও ফুটবল মাঠে কামব্যাক করবেন রিকার্ডো কাকা। এই ছিল কাকার সম্পর্কে সংক্ষিপ্ত একটি ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।